রিত সকাল থেকে তুই খাসনি? হ্যাঁ, তাড়াহুড়ো করে এখন রান্না করতে হয় না। হাসি দিচ্ছে একসাথে খাবো, রিতও খাবে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, মেঘলা মেঘলা ছিল সকাল থেকে, তারপর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ভালোই বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এমনি কয়েকদিন ধরে এরকমই ওয়েদার চলছে, ভালো বৃষ্টি টিষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এই জামা কাপড় শোকানো না প্রচণ্ড প্রবলেম হয়েছে। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়েছি। সকালে আজকে রান্না করছি, কালকে রাত্রে রান্না করতে পারিনি। তো এখন চিলি চিকেন বসিয়েছি, ডাল আছে, পটল আলু তরকারি আছে, সবই আছে। তো সেগুলো সব রাত্রে হয়ে যাবে, রাত্রের জন্য করছি। কারণ এখন দুপুরবেলায় আমরা যাচ্ছি কাকিমার বাড়ি, ওখানে নেমন্তন্ন আছে আর কি। চলে সব তাড়াতাড়ি সারি। ঋত তো সকাল থেকে জেগে আছে, দুধও খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, খালি হেসে যাচ্ছে। সকাল থেকে হেসে যাচ্ছে, খালি খেলছে। এখন একটু সোমবার করে শুয়ে আছে, কারণ আমি এদিকে রান্না বসিয়েছি। ও আবার দুধ খেতে চাইবে, আমি তাড়াতাড়ি করে করছি রান্নাটা। তারপরে কাজ টাজ সেরে তারপরে ফ্রি হব। চিলি চিকেন রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করে এখন রান্না করতে হয় না, হয়ে গেছে। আমি ফটাফট রান্না করে নিয়েছি। এই যে বাবার কোলে শুয়ে আছে, এখনো ঘুমাচ্ছিল, এই যে এখন তাকিয়ে আছে। রিত সকাল থেকে তুই খাসনি? হ্যাঁ, 10টা থেকে তুই খাসনি, কিন্তু এখন 12টা বাজতে চললো। কি দেখিস? কি দেখিস? উই 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 উই। এখন বাজে 8:15। এই যে রিত রেডি হয়েছে, সুন্দর করে রেডি হয়েছে, নতুন ড্রেস পরেছে। আলোতে তাকাতে পারছিস না? হ্যাঁ, চলো 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 চলো। আমি পুরো ঘেমে গেছি। আমি ব্রেস্ট মিল্ক পাম্প করে নিয়ে এসেছিলাম, ওটাই খাওয়াচ্ছি। তো এটা খেলে একটু পরও ঘুমিয়ে যাবে। তো যাচ্ছি যাদবপুরে, তো খুব বেশি টাইম লাগবে না, ওই তাও 1 ঘন্টা তো লেগেই যাবে। মেট্রোর কাজ চলছে, আজকে রবিবার বলে তো তাও কম না। রিতের কি খবর? রিত, যে আমি এখানে এসে নেল পলিশ করলাম, টাইম নেই। রিত কি খবর? তুমি এখনো ঘুমোচ্ছ না? কি ব্যাপার? হ্যাঁ, হাসি দিচ্ছে হাসি দিচ্ছে, কি ব্যাপার? এত করে তো তোমার ঘুমিয়ে পড়ার কথা, ঘুম ধরছে না? হ্যাঁ, একটু বসলে এখানে কান্নাকাটি করে, তারপরে ঠিক হয়ে যায়, তাই না? আর হাসি দিচ্ছ, তুমি বুঝতে পারছো তোমার ভিডিও হচ্ছে। কোথায় যাচ্ছ রে? তুমি কি জানো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? চলো, আজকে তো ফাঁকা ফাঁকাই থাকবে, এই জায়গাটা একটু জ্যাম থাকে, তাই না? এই দেখো, রিত এখনো ঘুমোয়নি, খেলছে। যেহেতু ওর পেটটা ভরা আছে তাই এখনো খেলছে। তো খেলতে খেলতে আপনিও ঘুমিয়ে যাবে একটু পর। তো আমাকে অনেকেই বলছিলে ব্রেস্ট মিল্ক কতক্ষণ রাখা যায়, বা ব্রেস্ট মিল্ক আমি কতক্ষণ রাখি। হ্যাঁ, তো রুম টেম্পারেচার যদি ধরো 25 ডিগ্রি 26 ডিগ্রি টেম্পারেচার যদি ধরো, তাহলে মোটামুটি 4 থেকে 6 ঘন্টা রাখতে পারো। তো আমি ওরকমই রাখি। বাড়িতে টেম্পারেচার যদি 25 ডিগ্রি 26 ডিগ্রি এরকম থাকে, তো তাহলে আমি 4 ঘন্টা মতন রাখি। হ্যাঁ, ঠান্ডা জায়গায় রাখাই ভালো, খুব গরম জায়গায় রেখো না। তো আমি পাম্প করা 2-3 ঘন্টার মধ্যেই খাইয়ে দিই, তো আমাকে অতটা সময় রাখতেও হয় না। তো মাঝে মাঝে আমি রাখলেও 4 ঘন্টা হিসেব করে চলি, তো তার বেশি আমি রাখি না। তাও আমি 1-2 বার রেখে দেখেছি, রুম টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে তাহলে দুধ কিন্তু ভালোই থাকে, কিন্তু তাও ওই 3-4 ঘন্টা রাখাই বেটার। এই দেখো, খেলতে খেলতে রিত আপনি ঘুমিয়ে গেছে। আচ্ছা, আরেকটাও কোশ্চেন আমাকে করেছো, যে বোতলের দুধটা ও যদি পুরোটা না খায় তাহলে আমি কি করি, সেই দুধটা ফেলে দিই না রাখি? তো দেখো, আমি ফেলি না। আমি ধরো একবার ওকে খাওয়ালাম, খাওয়ানোর পর কিছুটা থেকে গেল, এখন যেমন কিছুটা থেকে গেছে, তো আমি ওটা নিয়ে রেখে দিয়েছি। তো ওখানে যে আবার খাওয়াবো, তো আমি ওটা ফেলি না, আমি আরেকবার খাওয়াবো। তাও মোটামুটি 1 ঘন্টা মতন আমি রাখি, আধ ঘন্টা 1 ঘন্টা মতন রাখি, বেশি রাখি না। তো ওটা
রেখে আমি একবার খাওয়াবো, ও যতটা খাবে খাবে, তারপর আমি ফেলে দেবো, আর আমি রাখবো না। আর খাওয়ানোর সময় আমি নিপলটা চেঞ্জ করেই খাওয়াবো। দাদু এসছে, দাদু এসছে নিচে। আরে বাবা রে, সকাল থেকে খেলে যাচ্ছে, হেসে যাচ্ছে। এখন তাকাচ্ছিস না কেন রে? ইচ্ছে করে তুই এতটুকুতে ঘুরে এলি। টাইম লেগে, হ্যাঁ হ্যাঁ জ্যামটা ছিল। পছন্দ, এই মুখটাও পছন্দ, ফচ্চা ফচ্চা নদীর পছন্দ। কি বলছে দিদি? সবাই কি বলছে? এটা কি তুমি তো অনলাইন কথা, তুমি কোথায় এসেছো? সবাইকে তো হাঁচি হাঁচি করে দাও, একটু হাঁচি হাঁচি করো। ইয়ে এদিকে টাকা, ওই দিকে কি দেখতে তুই? ওই যে হ্যাঁ এইবার দেখেছে। ও ছবি তুলবে, শুধু তুমি শুধু ছবি তুলবে। হ্যাঁ, রীতের অনেক ঠাম্মি দাদু বলতে পারো, এখানেই 3টে ঠাম্মি। হ্যাঁ, বড় ঠাম্মি, ছোট ঠাম্মি, কুটি ঠাম্মি, আরেক ঠাম্মি আছে পি ঠাম্মি। ওই পি ঠাম্মি আবার শিলিগুড়িতে থাকে, তো এই কিছুদিন আগে এসেছিল পি ঠাম্মি। আর দাদু এখানে এক দাদু, আর শিলিগুড়িতে আবার দাদু আছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, ওটা বাইরে, বাইরের জন্য। চলো 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 চলো, একসাথে সবাই খাবো, একসাথে খাবো। রীতও খাবে। অরুণ আইসক্রিমের নাম খুব শুনি, তো সৌম্য আর অন্য আইসক্রিম পাচ্ছিল না, তো আমাকে বললো অরুণ আইসক্রিম নেবে কিনা। তো আমি বললাম হ্যাঁ এটার নাম আছে, নিতে পারিস। তো খেতে ভালোই। হ্যাঁ, আর এটা হচ্ছে আম মিষ্টি, এটা কাকিমারা নিয়েছে, এটাও ভীষণ ভালো খেতে ছিল। সবাই মিলে ওকে ঘিরে ধরে রেখেছে। খুশি হয়েছে, চশমা পড়েছে। দেখো খালি ওঠার জন্য কেমন করতে থাকে। হ্যাঁ, ওঠার জন্য এরকমই করতে থাকে। ওঠার কাকুকে দেখছে, কাকুকে দেখেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। কি হাওয়া দে, হাওয়া দে। মনে মনে বলছে কি করে যাচ্ছে আমার সাথে, করে যাচ্ছে। উল্টে দিচ্ছে, একজন এই করছে, এই করছে। তোরই খিদু পেয়েছে, আবার খিদু পেয়েছে তো। একটু ঘুম হয়ে গেল, খুব আনন্দ হয়েছে ঠাম্মিদের বাড়ি, খুব আনন্দ হয়েছে। রিট ওকে বৌদি কি বলতো, কিছু বলো, কিছু বলবে? উফ, ঠাম্মির কোলে এতক্ষণ শুয়েছিল, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। এখন আবার ড্রেসটা চেঞ্জ করে দিই, আমাদের বেরোতে হবে, তো এবার বেরোতে হবে। চলো চলো চেঞ্জ করে নি। এখন বাজে 6:30, পুরোপুরি সন্ধে হয়নি, এখন আমরা বেরোচ্ছি। যে রীত আমার দিকে তাকিয়েছে, হা করে তাকিয়েছে, এখন কথা বললে খালি হা করে তাকিয়ে থাকে। এই যে রীত, এই যে রীত সোনা বাচ্চা, এখন আমরা ঘুমোতে ঘুমোতে চলে যাবো, হ্যাঁ না?
বাজে, আমরা ঢুকে গেছি। বাবা সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসছে, খাইয়ে দিয়েছিল, ঘুমোতে ঘুমোতে এসছে। চলো চলো যাই, চলো বাবা সব জিনিসপত্র নিয়ে আসুক, আমরা যাই। রিহিত আজকে আমাকে অনেকটা সময় দিয়েছে। প্রতিদিন কি হয়, সন্ধ্যাবেলা টাইমটা আমি যখন রান্না করতে আসি তখন একটু পরেই ও কান্নাকাটি শুরু করে দেয়। আজকে অনেকটা সময় দিয়েছে। ঘুরে আসার পর ওকে দুধ খাওয়ানো হয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তো ঘুমালে যে কত কাজ করা যায়, তো খুব ভালো হয় ঘুমালে। আমি এদিকে কাজগুলো সারলাম, ভাত বসালাম, তারপরে চিলি চিকেনটা ঠিক করলাম। আরও অনেক কিছু আছে, ডাল আছে, পটল আলু তরকারি আছে, ওগুলো আর খেতে ইচ্ছে হচ্ছে না। তো চিলি চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো। আর বেশি কিছু খাবো না, কারণ দুপুরবেলায় অনেক কিছু খাওয়া হয়েছে। অনেক কিছু বলতে বিরিয়ানি তো ভীষণ ভারী, তো বিরিয়ানি খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে। তো এই জন্যে রাত্রিবেলা একদম সিম্পলি আমি সকালবেলা চিলি চিকেনটা করে গেছিলাম, তো চিলি চিকেন দিয়ে ভাত খেয়ে নেবো দুজনে। বাইরেটা দেখুন একদম নিস্তব্ধ হয়ে আছে, এমন কিছু বাজেনি, 10টা বাজে, এরকমই হয়ে থাকে। এদিকটা খুব ভালো লাগে দেখতে, আর এই গ্রিন পোর্শনটা না আরও বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। ল্যাংড়াগুলো নিয়ে এসছে সৌম্য, এত সুন্দর খেতে, ভীষণ সুন্দর খেতে। আমি বললাম যে কাট, খুব খেতে ইচ্ছে হচ্ছে। আরেকজন তো কী হয়েছে, প্রচণ্ড টায়ার্ড, ঘুমোচ্ছে, একটু উঠেছিল আবার ঘুমোচ্ছে। ঘুমাক, কারণ 2 দিন ধরে ভালো ঘুমায়নি, ঘুমাক।